আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রবাসে আমরা যেভাবে বিরিয়ানি রান্না করি, পাকাই, তো আপনার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলে আপনার ডিউটি শেষে এসে যেভাবে বিরিয়ানি রান্না করি, তো তো দেখেন কীভাবে আমরা বিরিয়ানি রান্না করতেছি। প্রথমে সব কিছু আপনার কাটে নিলাম। আপনার কাটার পরে পেঁয়াজ রসুনগুলো আপনার ব্লেন্ডার করে নিলাম। আর আপনার মাংসটি একটু ছোটো ছোটো, যেহেতু আপনার বিরিয়ানি রান্না হবে, তো বিরিয়ানি আপনার রান্না ছোটো করে কাটিয়ে দিলে আপনার ভালো হয়। তো আসলে প্রবাসে তো কাজের ব্যস্ততার মাঝেও রান্না করে খাওয়াটা আপনার সব কিছু অনেক কঠিন ব্যাপার। আপনার ডিউটি শেষে তারপরে আপনার আইসা রান্না করার ডিউটি আপনি 10-12 ঘন্টা করার পরও আইসা আপনার রান্না করা আরও 2-3 ঘন্টা, তারপরে খাওয়া। আসলে এই জিনিসটা অনেক কষ্টের। আপনার আসলে ডিউটি তেমন কষ্ট লাগে না, যে রান্না করতে আসলে যে কষ্টটা লাগে, তো আসলে মন চাইলে তারপরেও খেতে হয়। আর হোটেল তো আপনার আছে, হোটেলের খানা তো আপনি বোঝেন কীরকম হয়। তো নিজে রান্না করে খেলে যেরকম স্বাদ লাগে, আপনি এরকম হোটেল থেকে রান্না খাইলে সেরকম স্বাদ লাগে না। তো কীভাবে রান্না করতে হয় দেখেন। তো সব কিছু আপনার মশলা টশলা দিয়ে একসাথে বসে যাও। মাংসটাকে প্রথমে যা কিছু আছে সব কিছু আপনি দিয়ে ওজন মতন দিয়ে বসে দিতে হবে। তারপরে আপনি ভালো করে মাংসটাকে কষিয়ে আপনার ভালো করে রান্না করতে হবে। প্রথমে মাংসটাকে আমরা সব কিছু দিয়ে দিতেছি। আসলে বিদেশে আসলে আপনার বোঝা যায় যে কত কষ্টের। আসলে আমরা দেশে থাকতে বুঝি না, মা রান্না করে খাওয়ায়। আসলে যারা আছেন আপনারা, অনেকে মহিলারা দেশে থাকলে রান্না করে খাওয়ায়। তো রান্না করাটা কিন্তু অনেকটা কষ্টের। দেখেন মাংস বসিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে আপনার যা কিছু আছে মশলা দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে মাংসটা ভালো করে কষিয়ে আপনার অনেকক্ষণ একটু আবার সব কিছু চেক করে নিতেছি সব হয়েছে কিনা। তারপরে একটু লাড়া দিয়ে আপনি প্রায় একটু পরে লাড়া দিতেছে, যাতে তলে দিয়ে আপনার পাতিলে না লাগে যায়। তারপরে মাংসটা একটু হয়ে আসলে আপনি কষানো শেষ হলে আপনি চাল দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে একটু লাড়া দিতেছি। লাড়া দেওয়ার পরে আপনার পানি দেবো পরিমাণ মতো। এই পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আপনার লবণটা চেক করে নিলাম। দেখেন আপনি পানি দেওয়ার পরে লবণটা চেক করার পরে লবণ মনে হয় একটু লাগবে, তারপর আর একটু লবণ দিয়ে দিলাম। তারপর দেখেন হয়ে গেছে 10-15 মিনিটের ভিতরে আপনার বিরিয়ানি হয়ে গেছে। তারপর বিরিয়ানি মশলাটা উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা লাড়া দিয়ে দিলাম। আপনি দেখেন, আর একটু এটা আপনি সাদা বিরিয়ানি বানানো হয়েছে, মরিচ দেওয়া হয়নি এবং কালার করা হয়নি। আসলে সাদাটাই ভালো। তো মাংস দিয়ে বিরিয়ানি, আসলে বিরিয়ানি কার না খেতে মন চায়। আপনার রান্না হলে আসলে গ্যারান্টি অনেক ভালো। আপনার গ্যারান্টি অনেক ভালো লাগলো। আসলে বিরিয়ানি রান্না করে যে একটা গ্রান বাড়ায়, গ্রানটা আসলে খাওয়ার থেকেও ভালো লাগে। তো যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো প্রায় আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করে পাশে থাকবেন। আসলে লাইক করলে আমাদের ভিডিও বানানো অনেক উৎসাহ যাবে। তারপর সালাদ কেটে নিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।